অনেকদিন আগের কথা। এক গ্রামে রামপ্রসাদ নামে এক সাধারণ কুমোর বাস করত। তার পরিবারে ছিল তার স্ত্রী রমলা আর তার একমাত্র কন্যা সুবর্ণলতা। সুবর্ণলতা পড়তে খুব ভালোবাসতো। গ্রামের বিদ্যালয়ে সে প্রতি বছর প্রথম হতো। কিন্তু রোজগার বেশি না হয় অর্থের অভাবে রামপ্রসাদ তার মেয়ের উচ্চশিক্ষা দিতে পারেনি, আর সেই জন্য তার মনে খুব কষ্ট। শুনছো, লতার জন্য পাশের গ্রাম থেকে একটা সম্বন্ধ এসছে। ছেলেটা খুব ভালো। কি বললে? সম্বন্ধ এসছে? লতার বিয়ে দিয়ে দেবো? মেয়েটার মাথাটা বড্ড ভালো। ভেবেছিলাম ওকে শহরে পাঠিয়ে ভালো কলেজে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, কিন্তু কি যে হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি আর করবে বলো, মন খারাপ করে কি হবে? সবই অদৃষ্টের লিখন। না হলে আমাদের আজ এই অবস্থা হওয়ার কথা। কি ছিল আর কোথায় এলাম? না গো গিন্নি, অদৃষ্টের লিখন নয়, সব আমার দোষ। আমার জন্যই হয়েছে। সেদিন যদি আমি ওই ভুল কাজটা না করতাম। রামপ্রসাদ, রামপ্রসাদ, কোথায় গেলি রে? আরে কাকা বাবু যে, কতদিন পর এলেন। বসুন বসুন। হ্যাঁ রে, আজকে এই পথ দিয়ে যাচ্ছিলুম, তাই ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি। তা ভালোই করেছেন, আপনি বসুন। রমলা, রমলা। আরে কি করিস, কি করিস? বৌমাকে আর ডাকতে হবে না। শোন, আমি একটা কথা বলবো তোকে। কি কথা কাকা? দেখ ভাইপো, উত্তরে যে ফাঁকা জমিটা আছে, ওতে দাদা আর আমার সমান ভাগ আছে। দাদা মারা যাওয়ার পর এখন তো তুই সেই অংশের মালিক। তাই তোর কাছে এলাম। আমি ভাবছি জমিটা শুধু শুধু তো পড়েই আছে, তাই ওই জমিটা বিক্রি করে দেবো। তা আপনি যেটা ভালো বুঝবেন তাই করুন, আমার কোনো আপত্তি নেই। তা বেশ বেশ। শোন ভাইপো, আমার কাছে একটা আইনি কাগজ আছে, তবে তাতে কিছু লেখাপড়া করা নেই। তুই ওতে তো সইটা করে দে, তারপর আমি লেখাপড়া করে নেব। না হলে আমায় আবার আসতে হবে তো। হ্যাঁ দিন না, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। রামপ্রসাদ, ও রামপ্রসাদ, কোথায় গেলি রে? আরে কাকা বাবু, আবার আপনি এলেন? আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। কি হয়েছে বলুন। কি রে ভাইপো, ঘরটা তুই এখনো ফাঁকা করিসনি? তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে যে আমায় লাঠি আর লাগিয়ে তোদের ঘর থেকে বার করতে হবে। আমি বাপু ওইসব চাই না। ভালোই ভালোই বাড়িটা ছেড়ে তোরা চলে যা তো দেখি। বাড়ি ছেড়ে চলে যাব? কেন? এই বাড়ি ছেড়ে আমরা যাব কেন? যেতে তো তোকে হবেই ভাইপো। তুই যে এই বাড়িটা আমায় বেচে দিলি, তোকে তো আর এ বাড়িতে আমি থাকতে দিতে পারি না। এ বাড়ি এখন আমার। আপনি মিথ্যা কথা বলছেন। আমি আপনাকে বাড়ি বিক্রি করিনি। কবে আমি আপনাকে বাড়ি বিক্রি করলাম? এই তো, এই কাগজেই তো সব লেখা আছে ভাইপো। নিচে কথা আমি কই না।
বুঝেছি। আজকে সকালে আপনি আমাকে দিয়ে যে সই করিয়ে নিয়ে গেলেন সেই কাগজেই এইসব করেছেন। আপনাকে বিশ্বাস করে ফাঁকা কাগজে আমি সই করে দিয়েছিলাম। ঠিক আছে, এই বাড়ি আমি ছেড়ে চলে যাচ্ছি। এর শাস্তি আপনি ঠিক পাবেন। রমলা, সেই দিন ওই ভুল কাজটা যদি আমি না করতাম, যদি ওই সাদা কাগজটায় সই না করতাম, আজ তাহলে আমরা এই গ্রামের জমিদার হতাম আর সুবর্ণলতাকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারতাম। সব আমার দোষ। আমার জন্যই আজ তোমাদের এই অবস্থা। কি আর করবে বলো, মন খারাপ করে আর লাভ কি? যা হওয়ার তা তো হয়েই গেছে। যাকে বেলা অনেক হলো, তুমি এই হাঁড়ি কটা গিয়ে হাটে বেচে এসো তো দেখি। শুনছো? কি গো, একবার বাইরে এসো তো, দেখো এখানে কি পড়ে রয়েছে। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন সকাল সকাল? ডাকছি কি আর সাধে? দেখো তো, দাওয়ার সামনে কি একটা পড়ে আছে মনে হচ্ছে। এই ঘড়িটা এখানে? এই ঘড়িটাই তো আমি স্বপ্নে দেখলাম। তাহলে কি স্বপ্ন সত্যি হতে চলেছে? কি যে বলছো, কিছুই তো বুঝছি না। স্বপ্ন? কি স্বপ্ন? কোন স্বপ্নের কথা বলছো তুমি? জানো তো, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি যে তুমি বলছো, কিচ্ছু বুঝতে পারছি না। এও কি হওয়া সম্ভব? আমি জানি না গিন্নি, সত্যি কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব কিচ্ছু জানি না। শুধু স্বপ্নে আমি যা দেখেছি এখন আমি তাই করব। যদি সত্যি হয় আমাদের দুঃখের দিন শেষ হবে, আমরা আবার সব ফিরে পাবো। তোমার স্বপ্ন সত্যি হয়েছে, আমরা আবার সেই আগের দিনে ফিরে এসেছি। নিশ্চয়ই কাকাবাবু কিছুক্ষণের মধ্যেই আসবেন। তুমি কিন্তু খবরদার ওই কাগজে আর সই করবে না। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি একই ভুল দুবার করব যাতে আবার সবকিছু হারাই? কখনো নয়। রামপ্রসাদ, মো রামপ্রসাদ, কোথায় গেলি রে? আরে কাকা বাবু যে, কতদিন পর এলেন। বসুন বসুন। হ্যাঁ রে, আজকে এই পথ দিয়ে যাচ্ছিলুম, তাই ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি। তা ভালোই করেছেন, আপনি বসুন। রমলা, রমলা। আরে কি করিস কি করিস? বৌমাকে আর ডাকতে হবে না। শোন, আমি একটা কথা বলবো তোকে। কি কথা কাকা? দেখ ভাইপো, উত্তরে যে ফাঁকা জমিটা আছে, ওতে দাদা আর আমার সমান ভাগ আছে। দাদা মারা যাওয়ার পর এখন তো তুই সেই অংশের মালিক। তাই তোর কাছে এলাম। আমি ভাবছি জমিটা শুধু শুধু তো পড়েই আছে, তাই ওই জমিটা বিক্রি করে দেবো। তা আপনি যেটা ভালো বুঝবেন তাই করুন, আমার কোনো আপত্তি নেই। তা বেশ বেশ। শোন ভাইপো, আমার কাছে একটা আইনি কাগজ আছে।
তবে তাতে কিছু লেখাপড়া করা নেই। তুই ওতে তোর সইটা করে দে, তারপর আমি লেখাপড়া করে নেবো, না হলে আমায় আবার আসতে হবে তো। কিন্তু কাকাবাবু, এটা তো সাদা কাগজ, সাদা কাগজে তো আমি সই করতে পারবো না। ভাইপো, তুই কি আমায় সন্দেহ করছিস? আমায় বিশ্বাস করতে পারছিস না? এটা সাদা কাগজ ঠিকই, তুই সই করে দিলে এতেই আমি সব কাজ সেরে নেবো। না কাকাবাবু, সাদা কাগজে আমি সই করতে পারবো না। একবার যে ভুল করেছি, দ্বিতীয়বার সেই ভুল কখনোই আমি করবো না। এ আবার কি বলছিস ভাইপো? তুই কি ভুলের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে আপনি বুঝবেন না কাকাবাবু, আপনি এই কাগজটা ফিরিয়ে নিয়ে যান। আপনি সমস্ত কাজ সেরে রাখুন, আমি নিজে আপনার বাড়ি গিয়ে এই কাগজে সই করে দিয়ে আসবো, কিন্তু সাদা কাগজে আমি সই করতে পারবো না। কি বললি রামপ্রসাদ? তোর এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলিস? এই কাগজে তোকে সই করতেই হবে। না কাকাবাবু, আমি এই কাগজে সই করব না, আর আপনিও আমায় জোর করে এই কাগজে সই করাতে পারবেন না। ভাইপো, আমি তোর দুই পায়ে পড়ি, এমন করিস না। এই কাগজে সই করে দে, আমি বড় বিপদে আছি। কাগজে সই না করলে আমি খুব বড় বিপদে পড়বো। এমন করিস না ভাইপো। আমাকে দিয়ে আপনি সই করাতে পারবেন না কাকাবাবু, কিন্তু আমি আপনার একটা কথাও বুঝতে পারছি না, আমি সই না করলে আপনি কোন বিপদে পড়বেন? ভাইপো, এই বাড়িতে অনেকগুলো অমূল্য মূর্তি আছে, যেগুলো বিদেশের লোকেরা কিনতে চায়। আমি তাদের কাছে অনেক দামে বায়না করেছি। ওই মূর্তিগুলো ওদের না দিতে পারলে ওরা আমায় মেরে ফেলবে। ছি ছি কাকাবাবু, আপনি দেশের ঐতিহ্য বাইরে বিক্রি করে দিচ্ছেন? এটা আমি কখনো হতে দেবো না। আমি আমার দেশের ঐতিহ্য দেশের বাইরে যেতে দেবো না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তুই এটা ভালো করলি না ভাইপো, এর ফল তোকে ভুগতে হবে। এই বলে গেলুম। এরপর রামপ্রসাদ পুলিশের হাতে তার কাকা বাবুকে তুলে দেন। আর পুরনো জমিদারি ফিরে পেয়ে তিনজনে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রামলাল আর যদু গ্রামের দুই কাঠুরিয়া। তারা একে অপরের খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালবেলা দুজনে একসাথে জঙ্গলে যায় কাঠ কাটতে। যদু যে গ্রামে তার নিজের পরিবার নিয়ে থাকে, রামলাল তার ঠিক পাশে গ্রামে নিজের পরিবার নিয়ে থাকে। দুজনেই ছিল খুব গরিব, কিন্তু যদুর অবস্থা রামলালের থেকেও অনেক খারাপ ছিল। প্রতিদিনের মতোই একদিন যখন তারা জঙ্গলে গেছে কাঠ কাটতে, জানিস যদু, আমি কাল স্বপ্নে দেখলাম আমি অনেক টাকা পয়সা পেয়ে গেছি। বাহ, তাই নাকি? কখন স্বপ্নটা দেখলি রে? ভোরবেলা দেখেছি, একদম কাক ভোরে। বাবা, বলিস কি রে? ভোরের স্বপ্ন? ভোরের স্বপ্ন তো সত্যি হয় রে। তাহলে আর বলছি কি, স্বপ্নটা দেখে আমার খুব মন ভালো হয়ে গেছে। কবে যে এত টাকা পয়সা পাবো, এই রোজ রোজ কাট কাটতে যেতে আর ভালো লাগে না।
কি আর করবি ভাই বল, আমরা কাঠুরিয়া খেটে খাওয়া মানুষ, আমাদের তো খাটতেই হবে। তুই ওসব নিয়ে পড়ে থাক, আমার বাবা এসব ভালো লাগে না। যেদিন আমি অনেক টাকা পয়সা পাবো আমি সব কাজ ছেড়ে দেবো, বাড়িতে বসে পায়ের উপর পা তুলে খাবো। জানিস রাম, আজকে শরীরটা ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে হাঁটছি। ছোট ওই গাছটার তলায় গিয়ে একটু দুজনে বিশ্রাম নিই। ইস, গাছের গোড়ার সামনেটা কি নোংরা হয়েছে, দাঁড়া আমি একটু পরিষ্কার করে দিই। আচ্ছা রাম, তুই যখন অনেক টাকা পয়সা পেয়ে যাবি আর এভাবে জঙ্গলে আসবি কাঠ কাটতে, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? টাকা পয়সা পেলে কে এভাবে খেটে খেটে কাঠ কাটতে আসবে? তখন তাহলে আমি একাই আসবো জঙ্গলে কাঠ কাটতে? বড্ড মন খারাপ করবে জানিস, কি সুন্দর দুজনে একসাথে আসি, গল্প করতে করতে কখন যে কাজ হয়ে যায় বুঝতেও পারি না। আরে তুই এত মন খারাপ করিস না তো। আমি তো যা টাকা পয়সা পাবো তার অর্ধেক তোকে দেবো, তখন তো তোকেও আর কাট কাটতে হবে না। তাই বুঝিস? রাম, তুই আমার খুব ভালো বন্ধু, আমার কথা কত চিন্তা করিস। বো 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 বো, তুইও দেখছি খুব ভালো বন্ধু। কি ব্যাপার হলো? কে একটা যেন কথা বললো মনে হলো, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এই তো আমি গাছ, যে গাছের তলায় তোমরা বসে আছো। এই রে, এটা আবার কি ধরনের গাছ রে বাবা? গাছকে তো কখনো কথা বলতে দেখিনি, এ তো কথা বলছে। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, আমি তোমাদের বন্ধু হতে চাই। তোমরা খুব ভালো মানুষ, আমার খুব ভালো লেগেছে তোমাদের। বাহ, আজ থেকে আমরা তাহলে তিন বন্ধু হলাম। আমরা তো প্রতিদিনই এই জঙ্গলে আসি কাঠ কাটতে, প্রতিদিন এসে তোমার সাথে দেখা করে যাব গাছ বন্ধু। তোমরা বড় ভালো মনের, এসে কি সুন্দর আমার ঘোড়াটা পরিষ্কার করে দিলে। তোমাদের বন্ধু হতে পেরে আমার খুব ভালো লাগছে। তবে বন্ধু হলাম যখন, তোমাদের আমি একটা উপহার দেবো। এই নাও, আমি তোমাদের দুজনকে দুটো আমের বীজ দিলাম। এই আমের বীজ থেকে যে আম গাছ বেরোবে তাতে সোনার আম হবে। সেই সোনার আম থেকে তোমরা অনেক টাকা পাবে। এরপর রামলাল আর যদু ওই আমের বীজ নিয়ে বাড়ির পথে রওনা দিল। দেখ রাম, তোর স্বপ্ন আজই সত্যি হয়ে গেল। হ্যাঁ রে, বলেছিলাম না ভোরের স্বপ্ন সত্যি তো হতেই হবে। আমি বড়লোক হওয়ার স্বপ্ন দেখলাম, আর সেই ফাঁকে যদুও বড়লোক হয়ে গেল। না না, এ তো মানা যায় না। আমাকে ওর কাছ থেকে বীজটা যে করেই হোক নিতে হবে, তাহলে আমার কাছে দুখানা সোনা নাম গাছ হবে। যদু, অনেক বেলা হয়ে গেল যে, এত দেখছি তোর গায়ে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তুই এক কাজ কর ভাই, আজ আমার সাথে আমার বাড়িতে যা। আজকে রাতটা আমার বাড়িতে কাটিয়ে দিবি, কাল ভোর ভোর বেরিয়ে পড়িস। সেই ভালো, তাই তো আজ রাতটা তোর সাথেই কাটিয়ে দিই। রাতের বেলা যদু যখন ঘুমোচ্ছে, রামলাল সুযোগ বুঝে আমের বীজটা পাল্টে নিল।
পরের দিন সকালবেলা যদু সরল মনে সেই নকল আমের বীজ নিয়ে বাড়ি ফিরল। গাছ বন্ধুর কথা মতোই সে মহা আনন্দে আমের বীজটা পুঁতে দিল মাটিতে। এরপর দিন কাটতে লাগলো। এক সময় সেই বীজ থেকে একটা বড় আম গাছ হলো, আর তাতে অনেক আম হলো। কিন্তু সে আমগুলো একটাও সোনার আম নয়। এই গাছে তো সোনার আম ধরার কথা, কই আমগুলো তো একটাও সোনার আম নয়। তাহলে গাছ বন্ধু বলল যে, গাছ বন্ধু আমাকে এইভাবে অপমান করলো আমি গরিব বলে। না না, আমি একবার গিয়ে বন্ধুকে জিজ্ঞাসা করি এমনটা কেন করলো। দুঃখী মন নিয়ে যদু চলল সেই জঙ্গলে গাছ বন্ধুর কাছে। কতদিন পরে তো তোমার কথাই ভাবছিলাম। বন্ধু, আমি খুব গরিব, তা বলে তুমি আমার সাথে এমন মশকরা কেন করলে বলো তো? তুমি যে বীজটা দিয়েছিলে সেটা তো একটা সাধারণ আম গাছের বীজ, ওই থেকে তো একটা সাধারণ আম গাছই হয়েছে। বন্ধু, তুমি আমায় ভুল বুঝো না, আমি তোমাকে ঠিক বুঝে দিয়েছিলাম, তোমার সাথে মশকরা করিনি। কিন্তু তোমার বন্ধু রামলাল খুবই লোভী, সে তোমার বীজ পাল্টে নিয়েছে। তুমি বুদ্ধি করে ওর কাছ থেকে ওই বীজ নিয়ে নাও। কি, রামলাল? রামলাল বীজ বদলে নিয়েছে? না না, এ আমি ভাবতেও পারি না। ও আমার খুব ভালো বন্ধু, ও এমনটা কেন করবে? আর ও তো একটা বীজ পেয়েছে, তাহলে শুধু শুধু আমারটাকে ও কেন নিতে যাবে? বিশ্বাস করো বন্ধু, আমি তোমায় একদম সত্যি কথা বলছি। তোমার বন্ধু দুটো গাছ পাওয়ার লোভে তোমার বীজ নিয়ে নিয়েছে। তাহলে আমি এখন কি করে ওই বীজ ওর কাছ থেকে নেবো? আমার ক্ষমা করো বন্ধু, আমি তোমায় সাহায্য করতে পারবো না। তোমাকে বুদ্ধি খাটিয়ে তোমার বন্ধুকে বোকা বানিয়ে ওই বীজ নিতে হবে। রামলালের এত লোভ, শেষে কিনা লোভের বশে সে চুরি করলো। কিন্তু আমাকে তো বীজটা ওর কাছ থেকে নিতেই হবে, কিছু একটা ভাবতে হবে। আগে ওর বাড়িতে যাই। রামলাল, রামলাল, বাড়িতে আছো নাকি ভাই? আরে যদু যে, আয় আয় ভেতরে আয় ভেতরে আয়। কতদিন পরে এলি? এতদিন পরে হঠাৎ যদু এলো কেন? নিশ্চয়ই ওই বীজটার ব্যাপারেই এসেছে। না, আমাকে ভেবে চিন্তে কথা বলতে হবে, মুখ ফসকে যেন কোনো কথা বেরিয়ে না যায়। কি রে, কি খবর বল? কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো। রাম, গাছ বন্ধুর দেওয়া ওই বীজের কথা মনে আছে? মনে নেই আবার? খুব মনে আছে। আমাদের সেদিনকে কেমন ধাপ্পাটা দিল বল। বলে কিনা জাদু বীজ, ওই বীজ থেকে একটা আম গাছ জন্মেছে, যাতে সোনার আম নয় এমনি আমি হয়। হ্যাঁ, তা বটে, তবে যে আম গাছটা হয়েছে তার আম কিন্তু খুব সুস্বাদু। তাই তো এলাম আমি তোর কাছে। মানে, আমি ঠিক তোর কথাটা বুঝতে পারলাম না। আসলে আমার বউ তোর মেয়েটাকে তো বড্ড ভালোবাসে, তাই আমায় বলল গাছে এত সুন্দর আম হয়েছে,
মেয়েটাকে নিয়ে এসো, কটা দিন এখানে থেকে এত সুন্দর আম মন প্রাণ ভরে খাবে। তাই তো আমি তোর সাথে এলাম, তোর মেয়েটাকে কদিনের জন্য আমি আমার সাথে নিয়ে যাব। এ আবার জিজ্ঞাসা করার কি আছে? তুই যা, আমার মেয়েকে তুই নিয়ে যা। আমার মেয়ে তো তোর মেয়েরই মতো, বল। যা যা, নিয়ে যা। আমি কিছুদিন পর গিয়ে তোর কাছ থেকে নিয়ে আসবো। কি রে যদু, তুই এমন মুখ বেজার করে এখানে বসে আছিস কেন? ও তুই, আর বলিস না, আজকাল চারপাশে কি যে সব আজব ঘটনা ঘটছে, দেখে বাবা খুব ভয় পেয়ে যাই। কেন রে, কি হয়েছে? দেখ না, তোর মেয়েকে সেদিন নিয়ে আসার পর থেকে কি সুন্দর সারাটা দিন খেলে বেড়াতো, হঠাৎ করে কাল যে কি হলো, কেমন দেখ পাথর হয়ে গেছে। এ কি, আমার মেয়ের পাথর হয়ে গেল কি করে? না না, এটা কি করে হতে পারে? তুই নিশ্চয়ই কিছু করেছিস, তুই আমার মেয়ের উপর জাদু করেছিস। বল যদু, কি করেছিস? আমার মেয়েটা পাথর হয়ে গেল কি করে? আরে রাম, শান্ত হ, শান্ত হ, আমি কিচ্ছু করিনি। আজকাল খুব আজব ঘটনা ঘটছে। দেখ না, সেদিন গাছ বন্ধু আমাদের দুজনকে দুটো জাদু বীজ দিল, কিন্তু দেখ সেই বীজটা কিভাবে বদলে গিয়ে সাধারণ বীজ হয়ে গেল। আমি গাছ বন্ধুর কাছে গিয়েছিলাম, কিন্তু বন্ধু বলল সেই দিন রাতেই নাকি জাদু হয়ে ওই বীজ বদলে গেছে। তাই তো বলছি, আজকাল যে কি সব ঘটনা ঘটছে, দেখে ভয় পেয়ে যাই। বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। তুই কি জন্য আমার মেয়েকে নিয়ে এলি তাও বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি সেদিন তোর বীজটা বদলে দিয়েছিলাম। আমি তোকে তোর বীজ ফিরিয়ে দেবো, তুই আমার মেয়েকে ফিরিয়ে দে। এরপর রামলাল সেই বীজটা যদুকে ফিরিয়ে দিল। তারপর নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেল। এরপর সেই বীজ থেকে যে গাছ জন্মালো তাতে অনেক সোনার আম হলো, আর সেই সোনার আম বিক্রি করে যদু আর তার স্ত্রীর বেশ ভালোই দিন কাটতে লাগলো।